নমস্কার সকলকে। সমগ্র শিক্ষা মিশন পিবিএসএসএম এবং শিক্ষা মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী 2026-27 শিক্ষাবর্ষের প্রশস্ত 2.0 এবং সিডাব্লিউএসএন স্ক্রিনিং প্রক্রিয়া নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি আপডেট এসেছে। সেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে দুটি মূল কাজ কিন্তু সম্পন্ন করতে বলা হয়েছে। নির্ভুলভাবে করতে হবে কাজটি। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখুন। সমস্ত যে অনলাইন প্রসেসগুলো আছে আমরা আলোচনা করছি স্টেপ বাই স্টেপ। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা হলো, বর্তমানে প্রশস্ত মোবাইল যে অ্যাপটি নতুন সংস্করণ বা আপডেট করার কাজ চলছে, এই আপগ্রেডেশনের জন্য আগামী 4 থেকে 5 দিন সময় লাগতে পারে। যার ফলে আপনারা মোবাইল অ্যাপে খুললে 502 ব্যাট গেটওয়ে এর মতো সমস্যা দেখা যেতে পারে। তাই এই মুহূর্তে আপনারা কিন্তু কেউ মোবাইল অ্যাপ ব্যবহার করবেন না। এর পরিবর্তে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই লিঙ্কটি ব্যবহার করুন। যেমন proshast.education.gov.in এই অনলাইন পোর্টালে আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে লগ ইন করবেন। তার জন্য আপনাদের ইউডাইস কোড এবং যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটি লাগবে। প্রথমে আপনি কিভাবে কাজ করবেন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ভিডিও ওয়েবসাইটে কিভাবে প্রবেশ করবেন সেটা দেখাচ্ছি। তারপর যে ভিডিওগুলো আসবে সেগুলো ছাত্রছাত্রীদের স্ক্রিনিং প্রক্রিয়া শুরু করার আগে কিন্তু সেই ড্যাশবোর্ডের সমস্ত ভিডিওগুলো 100% দেখা কিন্তু বাধ্যতামূলক। আপনি যদি এই ভিডিও মডিউলগুলি সম্পূর্ণ না করেন তাহলে আপনার কিন্তু স্ক্রিনিং পোর্টালটি অ্যাক্টিভ হবে না। স্ক্রিনিং পোর্টাল অ্যাক্টিভ হওয়ার জন্য আগে কিন্তু আপনাকে সমস্ত ভিডিওগুলো, 10টা ভিডিও আছে, সেগুলো আপনাদেরকে দেখতে হবে। আগামী সেপ্টেম্বর 2026-এর মধ্যে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের 100% স্ক্রিনিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সময় কিন্তু খুবই সীমিত, তাই আর দেরি না করে অবিলম্বে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং কিভাবে কাজ করবেন আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। শুরু করা যাক। শুরুতেই আপনারা proshast.education.gov.in এই পোর্টালে ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করবেন। তারপর ভিডিও টিউটোরিয়াল যে প্রশস্ত আছে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কিন্তু এই পেজটি খুলে যাবে। সেখানে দেখতেই পাচ্ছেন যে ইউডাইস কোড আপনাকে দিতে হবে। ইউডাইস কোড, তার সাথে স্কুলের ইউডাইস কোডের সাথে মোবাইল নাম্বার কিন্তু আপনাকে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার ডাইজে যেটা দেওয়া আছে। তারপর ক্যাপচা, খুব ঠিকভাবে ক্যাপচাটা দেবেন। তারপর কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি, 6 ডিজিটের একটা ওটিপি সেন্ড হবে। মনে রাখবেন, 6 ডিজিটের একটা ওটিপি প্রশস্ত থেকে সেন্ড হবে। তারপর আপনি দিলে কিন্তু এই পোর্টাল খুলে গেল। স্কুলের নামে আপনার রেজিস্টার আছে যে টিচারের নামে, তার নামে কিন্তু পোর্টাল খুলে গেল। পোর্টাল খুলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে টিউটোরিয়াল অনেকগুলো ভিডিও আছে। টিচার ইন্ট্রোডাকশনের উপর ডিপেন্ড করে, তারপরে আছে স্টেপ টুয়ার্ডস ইনক্লুসিভ এডুকেশন, আন্ডারস্ট্যান্ডিং, অবজারভেশন, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু রয়েছে। 10টা ভিডিও টোটাল কিন্তু রয়েছে এবং সবগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সবগুলোই পেন্ডিং অবস্থায়, কারণ একটাও দেখা হয়নি এখনো। 2.33 মিনিট রয়েছে, 2.32 মিনিটস রয়েছে, 7.19 মিনিটস রয়েছে। 10টা ভিডিও, বেশিক্ষণ সময় লাগবে না দেখতে। এবং এই ভিডিওগুলো যদি না দেখা কমপ্লিট হয় তাহলে কিন্তু পরবর্তী স্টেপে আপনি যেতে পারবেন না স্ক্রিনিংয়ের জন্য। একটা ভিডিও আপনি ওপেন করুন এবং এই ভিডিও দেখুন। ভিডিও দেখতে দেখতে স্কিপও করতে পারবেন না, কিন্তু আপনি কোনো ভিডিও কিন্তু স্কিপ করতে পারবেন না। মনে রাখবেন, সমস্ত ভিডিও কিন্তু আপনাকে পুরোটাই দেখতে হবে। আপনি ভিডিও দেখতে দেখতে সেটা ক্লোজ করে তারপর আপনি এমার্জেন্সি কোনো কাজ পড়ে গেছে, আপনি এখন ভিডিও দেখতে পাচ্ছেন না, সেটা পরেও দেখতে পারেন, সেটা সেভ হয়ে থাকবে। আপনার ভিডিও কিন্তু সেভ হয়ে থাকবে, তো পরে দেখে নেবেন। কিন্তু মনে রাখবেন জরুরিভাবে যে সমস্ত ভিডিও কিন্তু আপনাকে দেখতেই হবে। তো সমস্ত ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। যেটা সেভ মোডে রয়েছে সেটা পরবর্তীকালে যদি কন্টিনিউটি না থাকে সেটা কন্টিনিউ কিন্তু আপনাকে করতে হবে। তারপর কিন্তু আপনার কমপ্লিটেড দেখাবে। যদি না সেভ, যদি পুরো কমপ্লিট না হয় তাহলে প্রোগ্রেস হিসেবে থাকবে, ইন প্রোগ্রেস লেখা থাকবে। সেটা কিন্তু পরে কন্টিনিউটি করে ওয়াচ করতে পারেন।
কন্টিনিউ ওয়াচিং করার পর, সম্পূর্ণ কমপ্লিট করার পর আপনার কিন্তু ধরুন 3.27 মিনিটের একটা ভিডিও রয়েছে, আপনি সম্পূর্ণ কমপ্লিট করার পর যখন আপনার সেভ করবেন তারপর কিন্তু এই যে ধরুন 3.26 মিনিটের একটা ভিডিও, এটা কমপ্লিট ওয়াচিং হয়েছে। এরপর আমি যখন এটাকে সেভ মোডে নিয়ে আসবো, প্রোগ্রেস সেভড হয়ে গেল। সেভড হওয়ার পর কিন্তু একদম নিচে আমি দেখতে পাবো, একদম নিচে এই যে 10-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 10টা ভিডিওর মধ্যে আউট অফ 1/10, অর্থাৎ 10-এর মধ্যে একটা কিন্তু সেভ হয়ে গেছে, অর্থাৎ একটা কন্টিনিউ ওয়াচিং হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে। একদম নিচে কিন্তু দেখাচ্ছে যে 10টা ভিডিওর মধ্যে আমার একটা কমপ্লিটেড আছে, যেটা চ্যাপ্টার 1 ছিল টিচার ইংলিশের, আন্ডারস্ট্যান্ডিং, অবজার্ভিং অ্যান্ড আইডেন্টিফাইং লোকোমোটর যে ইম্পেয়ারমেন্ট চাইল্ডস রয়েছে তাদের উপরে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আপনার ভিডিও কমপ্লিট করে তারপর আপনার স্ক্রিনিং বার ওপেন আসবে, তারপর আপনি কিন্তু সেখান থেকে পরবর্তী স্টেপে যেতে পারবেন। এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় আপনি কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আপনাকে সহযোগিতা করব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।